আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। তো আমি, আমার ছেলে, আমার বোন, ভাইয়ের মেয়ে, আমার মা, আমরা চলে এসেছি আমার চাচাতো ভাইয়ের মেয়ের বাসায়। তো আমরা হুট করেই ওদের বাসায় চলে এসেছি। আমরা এসেছিলাম একটা প্রয়োজনীয় অন্য জায়গায় কাজে, তাই ওইখান থেকে ওদের বাসাটা যেহেতু কাছেই, তো ভাবলাম যে ওদের বাসায় একটু দেখে যাই ওদেরকে, ওরা কেমন আছে না আছে একটু খোঁজখবর নিব এই আর কি। আমার মা একটু অনেক অসুস্থ ছিল, তাই আমার ভাতিজি আমার মার গালে ধরে আর কি জ্বরটা দেখলো আর বলতেছে যে দাদির তো অনেক জ্বর। আমার ভাবিও বলতেছে যে অনেক জ্বর আইছে, দেখতেই বোঝা যাইতেছে। বলতেছে আমার ভাইয়ের মেয়ে যে দাদি তুমি শুয়ে থাকো বালিশটা নিয়ে। ওইদিকে আমার ভাইয়ের মেয়ে চলে গেল রান্না করতে। সবসময় মনে করি, সবসময় মৃত্যু আইতে চাইছিল গেলে আমার সব যাবো। বাবু এলাম বসা একদিন গেছিল দাদার সঙ্গে তালা মারা দরজা তালা মারা। এই যে মারে রাগ হইতেছে আমার জ্বর জ্বর আমারও পায়ে গেছে। আমি তো দুদিন আমার জামাই আজ 10-12 দিন আজ বাড়িছে করতে কানছে, বেড়া মানুষ তাও কানছে, ইমন ব্যথা এবারে জ্বর। সবাই পাগল মানে না, আপনার মুখে তো কালা এখন আমার ভাইয়ের মেয়ে আমাদেরকে পাকা পেঁপে কেটে এনে সামনে দিয়েছে খাবার জন্য। এখন আমরা খাইতেছি। আমার ভাই আমার সাথে সাথে আমার ভাইয়ের মেয়ে গেছে, ও খাইতেছে। তো ভাবিকে বললাম যে খান, ভাবি বললো খাবে না। তুমি মুখ ধুইছো কে? কে তুমি একটু কইছো যে তোমার মামারই মানা করছে যে কারো মানুষের বাসায় গেলে ইস্যু করতে না? তোমার আম্মু আমি নিজে এখন আমাদেরকে দুপুরে লাঞ্চ খেতে দিয়েছে। আমাদের সামনে দিয়েছে কেসকি মাছের তরকারি, ঢেঁড়স ভাজি, আর দিয়েছে ইলিশ মাছ দিয়ে লাউয়ের তরকারি। আর আমরা তো হঠাৎ করেই গিয়েছি, এই জন্য আমাদের জন্য বেশি কিছু আয়োজন করতে পারে নাই। আর ডিম ভাজা দিয়েছে, ডিম, এই যে ডিম দেখতেছেন পরে আমাদেরকে আর ডিম ভাজা করে দিয়েছে। তো আমরা খুব আনন্দ করেই মজা করেই খাবার খাইতেছি। হঠাৎ করেই গেছি, যতটুকু আপ্যায়ন করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। বল ধরে না কেন পঙ্কজ? আমাদের বেড়ানো শেষ, আমরা বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছি। তো দরজা খোলার পরেই দেখতেছি যে সিঁড়িতে নতুন ভাড়াটিয়া উঠতেছে, তাদের ফার্নিচার উঠাইতেছে। আর এদিকে লিফটও উপরেও যাইতেছে, লিফটের অপেক্ষা দাঁড়ায় রয়েছি। তো অনেকক্ষণ ধরে লিফটের জন্য দাঁড়ায় রয়েছি। তো ভাবলাম যে লিফটের জন্য দাঁড়িয়ে না থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই।
এটা কাঠকলম আছে। হ্যালো সবকিছু আগাছ নাই কোনো জিনিস নাই এই যে কাঠকলম। কাঠকলম লাবাট গরিন তো লাগবো এই যে মা লাবাট কাঠকলম এই যে কাঠকলম দেশ না জীবন আপ তো কাঠকলম তুই আর তাই জীবনে জমিতে বসালা দিবি কেউ দিবি না তুই দে যেমন সিস্টেম এমনি তুই দে বালিশ জমিতে বসতে কিনছি কারণ জমিতে বসলাম মুঠি করে যাই তার না এখন আমরা সবাই বাসায় চলে এসেছি আমার ভাইয়ের ওই বাসার থেকে। আর আমরা গিয়েছিলাম ওইখানে একটা কাজের উদ্দেশ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতিগুলো, এইগুলি আর কি ওইখান থেকে কেনার উদ্দেশ্যেই আমরা ওইখানে গিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সামনে আরও মজার মজার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।